আসসালামু আলাইকুম। আজকে মোটামুটি আমাদের পঞ্চম নাম্বার দিন, মানে আমার পঞ্চম নাম্বার দিন। সো আমাদের জাস্ট হোটেলের অপোজিট পাশেই হচ্ছে মেট্রো C2 সানিয়ানলি। ঠিক অপোজিট পাশেই হচ্ছে লোটাস মল। ওকে, আমি আজকে লোটাস মলে যাব। সো আজকে সারাদিন ঘুমাইছি কারণ বৃষ্টি হয়েছে। এখন এই তো আগে যাইতেছি, কারণ এখানে লোটাস মলটা এখন পর্যন্ত আমার দেখা হয় নাই, কারণ খুব সামনে। এখানে KFC আছে, মোবাইল কেনাকাটা, টুকটাক শপিং, সবকিছুই মোটামুটি আছে। সো সানিয়ানলিতে বেশি বাংলাদেশি থাকে, এবং আমি আজকে কিছু ইনফরমেশন দিব যে এখানে আসলে মানুষ থাকে কেন। কারণ যারা বাংলাদেশি খাবার খাইতে চায়, এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে সানিয়ানলিতে, এবং এখানে বাঙালি আছে। কোনো ইনফরমেশন বা সবকিছু মিলেই এই জায়গাটা ফরেনারদের জন্য অনেক পপুলার। এবং এখানে অ্যাটলিস্ট অনেকগুলো চাইনিজ খাবার আছে, ওই পাশে ম্যাকডোনাল্ডস আছে, আর এখানে অনেক জুসের দোকান, তারপরে ছোট ছোট চাইনিজ ফুডগুলো কখনো খাওয়ার মতো মানে সম্ভব না। প্লাস সিপি কিন্তু আছে, বাংলাদেশে যারা যে সিপি, হ্যাঁ সিপিটা আছে। ওকে, ঢোকার সাথে সাথেই অনেকগুলা ফুড কোর্ট, এবং এখানে আসলে একটু বুঝে শুনে খাইতে হয়। এখানে ডিমটা দেখলাম কিরকম জানি, ওদের স্মেলটা একটু অন্যরকম এবং খুবই সুন্দর। এবং এখানে অনেকগুলা খাবারের দোকান, আর এদিক দিয়ে হচ্ছে ওয়েলকাম টু লোটাস। এখন ভিতরের দিকে ঢুকে যাব। এদিকেও অনেক খাবারের দোকান আছে। আচ্ছা, লোটাস মলটাতে আমি আজকে KFC আছে নিচতলায়। এটা মেবি হচ্ছে কোনো কফি বা জুসের মতো, এবং খুব ভালো ভালো এখানে জামা কাপড়ও আছে, এবং খুব অল্প দামে। 39 RMB, 59, মানে 60 টাকা থেকে টাকা কম। স্বর্ণের অনেক দোকান আছে। এই আর একটা নুডলসের দোকান, দোকানটা খুবই সুন্দর, জোস। অনেক কিছু লোটাস মলটাতে। আবার এই পাশটা হচ্ছে এক্সিট। খাবারের দোকান এখানে, এটার দাম কত? 25 RMB-তে কেক, 24 RMB। অনেক চকলেট, তারপরে বাচ্চাদের, বা খুব সুন্দর বাচ্চাদের না গিফট আইটেমও আছে। এটা হচ্ছে একটা জুয়েলারি শপের মতো, দেখি অরিজিনাল। আচ্ছা, প্রাইস দেখি তাইলে বোঝা যাবে। মেবি অরিজিনাল, আমার কাছে মনে হয় অরিজিনাল গোল্ড। হাউ মাচ? 1 gram, ইয়েস, 1 গ্রাম। 5, 1 গ্রাম হাউ মাচ? হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল 69 পার গ্রাম। 1 gram. 1 গ্রাম, ওকে, 639। আচ্ছা, বাংলাদেশি টাকা একটু কনভার্ট করে দেখি আমি কত টাকা আছে। গুণ 17.30, প্রায় 1105 গ্রাম। আচ্ছা, 639 যদি হয় তাহলে 100 গ্রামের দাম কত আসে? 639 গুণ 100 গ্রাম, 100 গ্রামের দাম আসে একক, দশক, শতক, হাজার, অযুত, প্রায় 64,000 RMB। গুণ 17.30, তাহলে বাংলাদেশি টাকায় ভরি আসতেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 1,10,547 টাকা পার ভরি। ও, ওকে, তাহলে তো অলমোস্ট বাংলাদেশের মতোই প্রাইস। বাংলাদেশে মনে হয় 1,16,000 টাকা। ওকে, বাংলাদেশে হচ্ছে প্রায় 1,16,000 টাকার মতো। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, ঠিক আছে। এই রিংটা বেশি সুন্দর, এটা হলো 2250। জোস।
এই পাশে আবার আছে মোবাইল শপ। আচ্ছা, এখানে তো প্রাইস কম, গোল্ডের প্রাইস অনেক কম, প্রায় 7-8 হাজার টাকার মতো বাংলাদেশি প্রাইস কম। শাওমির মোবাইল আছে এই সাইডে, বেডশিটের দোকান আছে। মার্কেটটা মোটামুটি ভালোই বড় এবং এখানে অনেক কিছু পাওয়া যায়। এটাও খাবারের দোকান। খাবারের দোকান ভিতরে বাইরে মিলে এভারেজ অনেকগুলো দোকান আছে। 69 RMB। আমার তো গোল্ডের দামটা দেখে কিনতে মন চাইতেছে। এখানে আবার মাছের বাচ্চাদের, মানে যারা বাচ্চা রেখে যেতে চায় খেলাধুলার জন্য, তাদের ব্যবস্থা আছে। সুন্দর সিস্টেম, মানে শপিং করবে কেউ, এখানে বাচ্চা রেখে যাবে, বাচ্চারা খেলাধুলা করবে, শপিং শেষ আবার নিয়ে যাবে। চাইনিজ ড্রেসগুলো, চাইনিজরাও মানে এভারেজ অনেক শর্ট হয়। এই পাশেও এটা গোল্ডের দোকান। অফ ডিজাইনগুলা খুবই সুন্দর। এদিক দিয়ে আবার দোতলায় উঠে। লোটাস মলের মধ্যে যেহেতু সানিয়ানলিতে আমি একটা জিনিস দেখলাম, চাইনিজ খাবারের দাম এখানে অনেক কম, অনেক সস্তা। দাম যতটুকু বেশি তার সব কিছুই দেখতেছি হচ্ছে বাঙালি খাবার। বাঙালি খাবার এখানে অ্যাটলিস্ট খাইতে গেলে সর্বনিম্ন সকালের নাস্তার আগে 25 RMB, আর দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে 40। ওই 10 RMB বা 50 RMB এরকম লাগবে স্টার্টিংয়ে। এখানে রেড চিলি, রাঁধুনি, আরো দুই একটা আছে, নামটা এখন স্টিল মনে আসতেছে না। সব কিছু মিলে বাংলা, মানে বাংলা খাবার চায়নাতে অনেক কষ্টসাধ্য, অনেক কষ্টসাধ্য। এখানে এই তো বিশাল বড় সুপার শপ, এদিকে অভাব নাই। এখানে কেনাকাটাও অনেক সুলভ। এই হচ্ছে বাংলাদেশের সিপির মতো। এই হইতেছে সিপি, বাট এটা অনেকটা চাইনিজ ফ্লেভার। সিপিটা মেবি চাইনিজ কোম্পানি। বাংলাদেশে হয়তো সব চাইনিজ লেখা, এখানে কিন্তু কোনো বাংলা লেখা নাই। মার্কেটটা একটা জিনিস বিশেষত্ব আছে, মানে কোনো ডাকে না। একটা জিনিস আছে না যে মার্কেটে ঢুকলে এদিকে আসো, ওইদিকে যাও, এখানে আসলে অন্যরকম কোনো কিছু ডাকাডাকি নাই। সুন্দর, কোনো ডাকাডাকি নেই। অনেক প্রোডাক্ট আসলে এখানে দাম যদি বাংলাদেশের থেকে কম, প্লাস হইতেছে কোয়ালিটিও অনেক ভালো। দামও অনেক কম, কোয়ালিটিও ভালো, সবকিছু মিলে এখানটা রিজনেবল। এবং কোয়ালিটির কথা চিন্তা করলে, কোয়ালিটির কথা চিন্তা করলে আহ, সবকিছু মিলেই অনেক জোস। এখানে আইফোনের দাম 15 Pro Max স্টার্টিং প্রাইস হচ্ছে 800, সরি 8,999। তারপরে হচ্ছে, ও এটা হচ্ছে 256 GB, 512 হচ্ছে 10,999। তারপর হচ্ছে 1 TB হচ্ছে 12,999। এটা 17 টাকা 30 পয়সা দিয়ে গুণ করতে হইব। আর এই পাশে হচ্ছে 15 Pro, 15 Pro স্টার্টিং প্রাইস হচ্ছে
128 জিবি আছে এখানে। 6,999, 6,999 যদি হয়, ওয়েট, 6,999 গুণ 17.30, প্রায় 1,21,000 টাকা পড়ছে 128 জিবি। বাংলাদেশে এটা সস্তা, বাংলাদেশে সস্তা। আর 15-এর দাম পড়তেছে 128 জিবি 5,299, 5,299 গুণ 5,299 গুণ হইতেছে 17.30, এটা 91,000 টাকা। বাংলাদেশে মনে হয় 94 বা 95 চলতেছে, 15টা কম আছে। আচ্ছা, আর এই পাশে হইতেছে 15 প্লাস, 15 প্লাসের দাম হচ্ছে 6,299 গুণ 17.30, এটা 1,08,097 টাকা। 15 প্রো ম্যাক্স। এই পাশে টিভি আছে, অপ্পোর কিছু মোবাইল আছে, গ্যাজেট আছে। অপ্পোর এই জিনিসটা আমার কাছে খুবই জোস লাগে, ফাইন্ড এক্স আলট্রা। এই মোবাইলটা আমার কাছে খুবই জোস লাগে, বিকজ এই মোবাইলটা হচ্ছে মানে ক্যামেরার ভিতর দিয়ে অন্যরকম, এবং এটা অনেক ফিচার্স আছে। ক্যামেরা খুবই জোস, ক্যামেরা অনেক জোস, এবং 120 ডিজিটাল জুম। ওকে, তারপর রেনো আছে, রেনো 9 প্রো প্লাস, রেনো 12 প্রো। রেনো 12 প্রো হইতেছে 3699, 3699-তে কত আসে গুণ 17.30, 63,000 টাকার মতো প্রায়। এই মোবাইলটাও নতুন ভাইছে, এটার সাথে এটা মনে হয় গিফট, না গিফট না, কম্বো ফ্রি, ফ্রি, দিস ওয়ান ফ্রি। ও ফ্রি, ও নো ফ্রি, ও আচ্ছা, এটার সাথে এটা ফ্রি না। অপো ফাইন্ড এন, জোস। আবার হুয়াওয়ে, হুয়াওয়ে এখানে প্রচুর চাহিদা, হুয়াওয়ে প্রচুর পরিমাণে হুয়াওয়ের চাহিদা। চায়নাতে একটা জিনিস দেখলাম কি, ওরা না ইংলিশ টোটালি বলে না, এবং ওরা ইংলিশ ওইভাবে বলতেও চায় না, শিখতেও চায় না, ওদের ওই কোনো ইন্টেনশন নেই। কেউ যদি ওর সাথে মিশে, ওদের এখানে সব কিছু আছে, উইচোড আছে, ডিজি অ্যাপ আছে, আর ডিআর ট্রান্সলেটার আছে। তো ওদের সাথে ওদের মতো করে মিশতে হবে, এবং ওরা খুবই কমার্শিয়াল ওদের সাথে। মানে আমার কাছে এই ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে মনে হইলো যে ওদের সাথে কখনো কি বলে যে মানে সম্পর্কের কোনো ভ্যালু নাই, ওরা ফুললি কাজ করো টাকা আর রোবট টাইপের। ঠিক আছে, আমার যেহেতু বেশ কয়েকদিনের ট্যুর, তো আমার জামা কাপড় ধুইয়া আবার আরও কিছু কেনাকাটাও করতে হবে, জামা কাপড় কিনতে হবে, কারণ আমি ব্যাগ অলমোস্ট খালি আনছি। তো আমি চিন্তা করতেছি কিছু কেনাকাটা করব। আর আমার এবারে ট্যুরটা আমার সবচেয়ে বড় একটা ট্যুর হইতে যেতেছে। আমি এর আগে এত বড় ট্যুর অ্যাটলিস্ট মানে এত দিনের ট্যুর কখনো দিই নেই। সবাই অনেক মিস করতেছে বাংলাদেশে, বিশেষ করে আমরা বাংলাদেশে যা খাই, আমাদের যদি কিছু কিছু জিনিসগুলো যদি খুব ভালো হইতো তাহলে আর কোনো কথাই আসছিল না। আচ্ছা, আমি লোটাস এখানে আসলে কেনাকাটা করার জন্য সবচেয়ে বেস্ট, কারণ কি ফিক্সড প্রাইস থাকে, বার্গেনিং করার লাগে না, সব কিছু মিলাই এটা হচ্ছে ভালো। এই কারণে ভালো যে এখানে কোনো কিছু মানে কেনার দরকার হইলে ফিক্সড প্রাইস। কারণ যারা প্রথমে আসবে ওদের সাথে একটু মানে ঠকে যাবে বা প্রপারলি ভাবে কিনতে পারবে না, তো প্রবলেম হইব। এই কারণে মানে নিজেদের কেনাকাটা কি ওরা ভালো। এই পাশে হচ্ছে আবার শাওমির মোবাইল, শাওমিতে ঢুকলাম, কারণ চাইনিজরা শাওমিটা খুবই চয়েস করে এবং খুবই ভালো। এটা হচ্ছে নতুন বেরিয়েছে একবারে K70 Pro, এটা একবারে লেটেস্ট মডেল। আচ্ছা, আলট্রাটাও মনে হয় আছে। এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 2,999, 2,999।
ক্যামেরা কই, ওফ, ক্যামেরাও খুবই সুন্দর। এই যে সব অপশন আছে চাইনিজ। এটার প্রাইস, স্টার্টিং প্রাইস হচ্ছে 512 জিবি আছে, আবার 1 টেরাবাইট আছে, 24 জিবি 1 টেরাবাইট। এটা 3999, কিন্তু 3799 রাখছে। আর মানে 100 RMB কম, 100 RMB কম মানেও হইতেছে অলমোস্ট প্রায় 1730 টাকা। 100 RMB-তে হচ্ছে 1730 টাকা। আর এখানে শাওমির দরজার লোকেও আছে। তারপর হচ্ছে মেসাজের এটা আছে, এটা হচ্ছে 349 ইন্টু 1700, প্রায় 4000 টাকা প্লাস। তারপরে ব্রাশ আছে। আচ্ছা, এই পাশে ওয়াইফাই রাউটার আছে, ডিজিটাল ক্যামেরা আছে, অনেক কিছু শাওমির। আচ্ছা, পাওয়ার ব্যাংকটা আছে এখানে 160, মানে 1 টাকা কম। অনেক অপশন আছে এখানে। আচ্ছা, ল্যাপটপের প্রাইসগুলো দেখি। 6699, এটা গুণ দিতে হবে 17 টাকা 30 পয়সা, এটা এখনকার কারেন্ট বাজার রেট। আমি 17 টাকা 30 পয়সা করে কিনছি, কিন্তু বাংলাদেশে এখন হয়তো প্রাইস 30-40 পয়সা আরো বাড়তে পারে। প্রো নোট 30 প্রো প্লাস, এটার দাম কত? এটার দাম হচ্ছে 1899। এই মোবাইলটা মালয়েশিয়াতে দেখছিলাম আমি প্রায় 40,000 টাকার মতো। এখানে কত? 1890 গুণ 17.30, 32,000 টাকা। 32,000 টাকা হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েন্টটা। কালার কয়টা আছে? কালার বেশ কয়েকটা আছে। হ্যাঁ, 40,000 টাকার সাথে কিন্তু আবার হেডফোনও ফ্রি দিছিল এখানে। এখানে দাম কম, এখানে এই মোবাইলটার দাম কম। আর কে সেভেন্টি সম্পূর্ণ নতুন একটা সেট, 50। হুম, ওদের কি ক্যামেরা! হ্যাঁ, Xiaomi 14 আলট্রা, এটার দাম হচ্ছে 6499। এই সেটটা 6499 গুণ 17.30, 1,12,000 টাকা। এটার ক্যামেরা মানে অস্থির লেভেলের। মানে ওদের কথা হচ্ছে এটা আইফোনের থেকেও সুন্দর ক্যামেরা, আইফোনের থেকেও সুন্দর ক্যামেরা। ক্যামেরা যতটুকু পারছি মোটামুটি টুকটাক ধারণা দেওয়ার ট্রাই করছিল ওটা মল সম্বন্ধে। আর এখানে অ্যাটলিস্ট মানে আমি মনে করি যে কোনো দেশে গেলে 3 থেকে 4 দিন থাকা উচিত অ্যাটলিস্ট, মানে তাহলে এটা ভালো। আর চায়নাতে আমাদের ইচ্ছা ছিল বেজিং যাওয়ার, এটা নিয়ে আমাদের একটু মন খারাপ, কিন্তু আমাদের সব কিছু মিলেই এখন দেখা যাক সামনে কি হয়। আর এদিক দিয়ে আইফোন নতুন রিলিজ হইলো, পিক্সেল রিলিজ হইলো, তারপরে হইতেছে DJI 5 বের হবে, আবার GoPro 13 আসতেছে। আমি দেখি কোন আপগ্রেড মডেলটা নেওয়া যায়। আর হচ্ছে এইদিকে জুতার অনেক ভালো কালেকশন আছে। ডুয়েক্স আছে বাচ্চাদের, মাত্র 40 RMB কত হয়? 170, প্রায় 800 টাকা প্লাস, 800 টাকার মতো কাছাকাছি 40 RMB-তে। অনেক খাবার, যদি একটু ওদের ভাষাটা বুঝতে পারতাম তাহলে খাবার খেতে আর কোনো সমস্যাই হইতো না। এদিকে জুতা শুরু হচ্ছে 80 RMB থেকে। 80 RMB হচ্ছে প্রায় 1200 টাকা, 1200 টাকার মতো, 1200 টাকার মতো আনুমানিক। সবাই একটু 17 টাকা 30 পয়সা দিয়ে কাউন্ট করে নেবেন। এবং জুতা দেখলাম ওদের সবগুলো এখানে লম্বা লম্বা, মানে উঁচা, ওরা তো একটু শর্ট, এখানে ওরা উঁচা উঁচা জুতা পরে। ব্যাগের দামও অনেক কম। এটা 39 RMB।
ওকে, দেখি এটা যদি ব্যাগ কিনতে পারি কিনা। এখানে ব্যাগও অনেক সস্তা আছে। লেডিস পার্স, লেডিস পার্স। আচ্ছা দেখি আমার বোর জন্য একটা ব্যাগ কিনবো আমি। কি ব্যাগ কিনা যায়? এই ব্যাগটা ভালো লাগছে। এই ব্যাগটার দাম কত? আচ্ছা, আমি একটু সিলেক্ট করি। এই সাইডেও আরো সুন্দর ব্যাগ আছে। আমার এই পাশে একটা ব্ল্যাক ব্যাগ পছন্দ হয়েছে, আমি ব্যাগটা নিতে চাইতেছি। এই যে এই ব্যাগটা 39 RMB, ভিতরে মোটামুটি ভালো স্পেস আছে। সেম। আচ্ছা দুইটা ব্যাগ কিনলাম, দেখি কারে কারে দেওয়া যায়। ওকে, ব্যাগই পাইলাম। এটা আমি ওর বললাম যে আমি আরো দুইটা নিতে চাই, মানে টোটাল 4টা নিতে চাই, কিন্তু দুইটাই পাইছি পিওর লেদার এবং এটার ভিতরে আরেকটা ব্যাগ। হ্যাঁ, চাইলে কেউ মানে বড় মানে এটা যদি প্রপার ইউজ করতে না চায় এটা ইউজ করতে পারবে, এটা নিয়ে শুধু বের হইতে পারবে। ওকে, প্লিজ প্যাক। ওকে প্যাক। দামও কম আছে, দুইটা ব্যাগ কিনা দিলাম। আর এই তো আসলে কোয়ালিটিটা হচ্ছে বেশি জোস, কোয়ালিটিটা হচ্ছে খুবই জোস। হুম, কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বেশি জোস এখানকার। আর প্রাইস কোনোটাই দেখলাম না 80 RMB, মানে 40 RMB থেকে, মানে এটা 39, 39 RMB। আর তারপরে হইতেছে গিয়া ওই তো ব্ল্যাক কালারটা সবসময় রাফ ইউজ করা যাবে। আহ, এবং বড় সাইজও অনেক বড়। পিওর লেদারের দুইটা ব্যাগ কিনলাম, মাত্র 40 RMB করে, 1 টাকা কম, 78। এটার দুইটা ছিল অনেকগুলা, মানে এটা হিউজ সেল হয়েছে, পুরো শেষ স্টক, লাস্ট 2 পিসই ছিল। আমি নিয়ে নিয়েছিলাম, 4টা নিতে চাইছিলাম কিন্তু দুইটাই আছে। দুইটা 80 RMB, মানে 78 RMB। 78 RMB-তে প্রায় অলমোস্ট 1200 টাকা প্লাস, মানে 600 টাকা করে ব্যাগগুলো পড়লো। ঢাকায় এগুলো এক একটা 2000 টাকার নিচে না, যেহেতু চামড়ার 2000 টাকার নিচে না এক একটা ব্যাগ, মানে এই কোয়ালিটি অ্যাটলিস্ট না। আর গোল্ডের দাম তো বললামই, এপাশে অনেক বিউটিশিয়ান অনেক ইয়ে আছে। আর ওই যে বাচ্চাদের শেষ। এখন টুকটাক একটু বের হয়ে যাব, দেন দেখা যাক আহ, কালকে কি করি না করি। ঠিক আছে, লোটাস মলটা সম্বন্ধে যারা ফুললি আইডিয়া নেই তারা লোটাস মলে এসে কেনাকাটা করা উচিত নতুন হিসেবে, বার্গেটিং না কইরা। বার্গেটিং করার কোনো দরকার নেই, এবং এখানে সব কিছু ফিক্সড প্রাইস। 10 টাকা বেশি হইলো, মানে মানে প্রাইস বেশি হইলো, কোয়ালিটি ভালো।